বান্টিরই সময়, আমাদের কোথায় সময়? বান্টি নতুন নতুন গিফট পাচ্ছে, কি বলছে শিবনী, কি বলছে? বান্টি আমি যদি দেখাতে পারতাম এত বলো, খুলাও খুলাও জোরে। হ্যাঁ গো, তুমি লাস্ট পড়ে গেছো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বান্টি, হ্যাপি বার্থডে। Happy birthday, happy birthday, happy birthday to you. বান্টি দে, এটা বান্টি রাখো। বান্টি হাতে খাও। পাশে বাবা খেয়ে যাও তুমি। বড় করে এবার চৈতালি মামির জন্য দাঁড়াও, খাচ্ছি তোমার জন্য, সবার জন্য। আমাকে গোড়াটা দিও, আমি খেয়ে নেব। জানি তুই তো ওটাই ভুক কাটতো, ভুকার একবার ফুচকে খাইতে হয়নি, কে খাবে? বাবুরা কি চলে গেল? খাও খাও, তুই খাবি? আমি খাবে, হ্যাঁ বান্টি খাবে। আরে ওরা কি ভাবছে আমাকে আবার দেবে না, আমাকে আর দেবে না। তোমরা কি মামামের জামা নিয়ে এসেছো, জামা কাপড়? হ্যাঁ, মামাম কিন্তু বাড়ি যাওয়ার ইচ্ছা হবে না, আমি বলে দিলাম। আমার ধর একটুখানি। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এই দেখো, সকাল সকাল গোপুসোনার দর্শন। ননি বোন চলে এসেছে, বেড়াতে গিয়েছিল, তা ফিরে এসেই তার গোপাল সোনাকে বান্ধবীর বাড়ি থেকে নিয়ে চলে আসলো, আর আমাকেও দর্শন করিয়ে নিয়ে গেল। আর এটা কি দেখাচ্ছি বলো তো? শুটকি মাছ। কেন বানাচ্ছি জানতেই পারবে। বিশেষ কারোর জন্য শুটকি মাছটা বানানো হচ্ছে, তার ভীষণ প্রিয়, তাই জন্য শুটকি মাছ বানাচ্ছি। আর সন্ধ্যাবেলায় হবে আলুর দম, তার জন্য এইভাবেই আমি আলুর দম বানাই, নুন হলুদ মাখিয়ে রেখে দিই। তা আলুর দমটা বানিয়েছিল পরে, আমি যখন চানে গেছিলাম চৈতালি বানিয়েছিল। তা শুটকি মাছ বলে রাখি আমাদের বাড়িতে কেউ খায় না, দাদা ভাইও না, বান্টি সোনাও না, আকাশও না। আর আমাদের বাড়িতে যখন শুটকি মাছ রান্না হতো বিশাল চেঁচামেচি হতো, সেই কারণে আমার কিন্তু খাওয়াই হতো না। এখন দাদা ভাইও নেই, আর চৈতালি ভালোবাসে খুব, আমিও ভালোবাসি, কিন্তু খুব বেশি না, একটু আধটু। তা এইভাবেই শুটকি মাছ রান্না হয়, আর উপরের বোনেরাও খুব ভালোবাসে, তা সেই কারণেই শুটকি মাছটা বানানোই হয়ে যায়। এই শীতে 3-4 বার বানানো হয়ে গেল শুটকি মাছ, কিন্তু ছেলেরা খায় না, ছেলেদের জন্য ডিম অন্য কিছু রান্না করা হয়। তা সন্ধেবেলায় দেখো, বলেছিলাম যে বিশেষ কেউ আসার কথা আছে, কিন্তু আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল জানো তো। ফ্ল্যাট বললেও কেউ চিনতো না, নতুন ফ্ল্যাট হয়েছে। দেখো 9:30টার সময় এই উমা উলু দে ননিকা। এই যে রাস্তা ভুল করে লোকেশন ভুল হয়ে গেছে, হারিয়ে গেছিলাম। আজকে আমরা হারিয়ে গেছিলাম, আর একটু হলে দীপমান বলছে কোথায় চলে গেছিলাম। না বাড়ি না, ও বাড়ি যাবে না, ও এখানেই আসতো, রাত 2টো হলো এখানে আসতো। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বাড়ি থেকে কখন বেরিয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু বলেছিলাম 6টা 6:30। হ্যাঁ 6টা 6:30তে আসলাম। দেখো, মাঝরাতে অতিথির আগমন। তা মাঝরাতে কেন, ওরা আস্তে আস্তে 9:45 বেজে গেছে। রাস্তা ভুল করেছে গো, আসার কথা ছিল 7টা 7:30টার মধ্যে চলেই আসতো, কিন্তু লোকেশন আমি পাঠিয়েছিলাম। কি বলো তো, অনেক সময় লোকেশন না ভুলও দেখায়। যাই হোক, ভুল হয়ে গেছে, ভুল দিকে চলে গেছিলো, অনেক কষ্ট করে এসেছে, বেশ রাতও হয়ে গেছে জানো তো। কি করা যায়, কিছু করার নেই। দাদা ভাই চলে যাওয়ার পর দাদা ভাইয়ের কাজে এসেছিল, আর আজকে আসলো, অনেক দিন থেকেই বলছিল। আর বান্টি সোনার বার্থডেতেও ও আসবে বলেছিল, কিন্তু ওই বাড়িতে না
বাড়িওয়ালারা তো খুবই অশান্তি করছিল, তোমরা জানোই। ও বলল, নিতুদি আমার এই বাড়িতে তোমার যাওয়ার একদম ইচ্ছা করছে না, তুমি নতুন বাড়িতে চলো, নতুন বাড়িতে গেলে আমি নিশ্চয়ই যাব। তা এতদিনে ম্যাডামের সময় হলো। আর এখানে কিন্তু ফুচকা আনা হয়েছিল, তা ফুচকা খাওয়া হচ্ছে অনেক দেরিতেই। সব কিছুই আনন্দ করা হয়েছে একটু একটু, তাও ছিল ওরা কিছুক্ষণ। তা দেখতেই পাবে সব পাগলগুলো এক জায়গায় হয়েছিল আজকে। আর ভাই এসেছিল, মানে মধুর হাজব্যান্ড, আমি ভাই বলি, ভাই এসেছিল। আর মাম্মাম সোনা কিন্তু সবার সাথে খুব সুন্দর মিশে গিয়েছিল। ওপরে যে বোনেরা আছে, বোনের ছেলেদের সাথে ওর মনেই হয়নি কোথাও মানে গিয়ে যে অচেনা কিছু। আর ওর নিতুমিমি করে খুব। এখানে দেখো মধুর এই ভয়েসগুলো তোমরা মধুর ব্লগে পেয়ে যাবে, সেই কারণে আমি আর এগুলো দিলাম না। আর আমি নিজে ভিডিওই করতে পারিনি, ফোন কোথায় রাখা ছিল জানি না। একটুখানি সময় তো খুব হই হই হচ্ছিল, তা বাবু একটু আধটু করে দিয়েছিল ভিডিও। সব ব্যস্ত হয়ে গেছে, দুই ইউটিউবার এখন একসঙ্গে হয়েছে, কারণ সব পুরো ব্যস্ত সবাই, দেখতেই পাচ্ছেন। সম্বন্ধে জাস্ট বলেছিল, তখনও ব্লগে দেখিনি। আমি নিতুদিকে একটা কথাই বললাম, নিতুদি বাড়িটা ভালো। হ্যাঁ, কিন্তু দেখো কতদিন ফ্রেন্ডলি, কতদিন দেখতে পারে না মধু আন্টিকে, দুই একবার হয়তো দেখেছে। ওনাকে কেন আছে, ঠিক আছে, মুখটা চাটনি না, চাটছে না, ওটা আদর। বলছি আন্টি, অনেকজন কিন্তু শিকার হয়েছে, ঠোঁট ছিঁড়ে দিয়েছে কামড়া একজনের। ও আমার সাথে কিচ্ছু বলে না। হ্যাঁ, রাস্তা ওই জন্য মানে নেট পালসারটা আমি জোরে হ্যাঁ গো, তুমি লাস্টে পড়ে দাও না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বান্টি। হ্যাপি বার্থডে, এই হাত তালি দিবি তো। God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. পাশে বাবা খেয়ে যাও, বড় করে হাঁ করে। চৈতালি, মামির জন্য দাঁড়াও, কাটছি তোমাদের জন্য, সবার জন্য। আমাকে গোড়াটা দিলেও আমি খেয়ে নেবো, কাটতে হবে না। জানি তুই তো ওটাই ভুক কাটছো। আজ কিন্তু আবার বান্টি সোনার জন্মদিন পালন হলো। বান্টি সোনার জন্মদিন তো 31 ডিসেম্বর, তোমরা জানো। তা আজকে কেন হঠাৎ পালন হলো বলো তো? চলো তোমাদের বলি। যেদিন বান্টি সোনার জন্মদিন ছিল, খুব বান্টি সোনার মন খারাপ ছিল, কেউই ছিল না, যেহেতু ওই দিনটায় বাবুও ছিল না, আর বাবাকেও হারিয়েছে। খুব মনে কষ্ট ছিল, কেক কাটিংও করতে চাইছিল না। তা মধু ফোন করেছিল যে বান্টি বাবু তুমি কি নেবে, তুমি কি নেবে? তা তখন কিছুই নেব না, খুব রাগ। তা বলেছিল আমি যেদিন যাব সেদিনকে তোর বার্থডে পালন করব, আর হই হই করে করব। তাই মধু কিন্তু কেক নিয়ে এসেছিল, বান্টি সোনার বার্থডে পালন হয়েছিল। আর সত্যিই হই হই করে বান্টি সোনার বার্থডে কিন্তু পালন হয়েছে, দেখলেই তোমরা। আর এখানে তারপরেই দেখো ডান্স প্রোগ্রাম। তা এই ডান্সগুলো না আমার দেওয়ার, মানে গানগুলো খুব ইচ্ছা ছিল। এটা না রঙ্গবতী গানে ডান্স করছিল বাবু, এই নাচটা ছোটোবেলায় করেছিল, আর এখন করছে ওর মাসির সাথে। কীরকম হচ্ছে বলো তো, মাসি আর বোনপোর যুগলবন্দি। অনেক অনেক ডান্স করেছে, চৈতালি করেছে, উমা করেছে। আর গান কে বাজাচ্ছিল বলো তো? আমার ভাই দিব্যবান, তা মধুর হাজব্যান্ড আমার ভাই, ও কিন্তু গান বাজাচ্ছিল। তা এগুলো দিলে খুবই ভালো লাগতো, কিন্তু আমি কিছুই দিতে পারিনি, কারণ ওই কপিরাইটের ভয়। আর কি জানো তো, এই চ্যানেলটা যেহেতু তোমাদের দাদা ভাইয়ের, সেই কারণে এই চ্যানেলটার মধ্যে আমি কোনো এক্সপেরিমেন্ট করতে পারি না। যদি ভুলবশত কিছু করে ফেলি, সেই কারণে বলি না থাক, তোমরা এই পাগলদের পাগলামিগুলো দেখো, এতেই হবে। তা এইভাবে কিন্তু বাবু,
চৈতালি, মধু, তা সবাই মিলেই পাগলামিগুলো হয়েছিল। আর এখানে মাম্মাম কিন্তু নেই, মাম্মাম খেলা করছিল যাদের বাড়ি মানে উপরে তাদের ছেলেটার সাথে, ও ছোট, ওর সাথে খেলা করছিল। তা বাড়ি যেতে যেতে মধুদের কিন্তু অনেক রাত হয়ে গেছিল। তাও মধু বলেছিল, দেখো নিতুদি আসবো যখন বলেছি আর এসেছি, একটু রাত হলেও অসুবিধা নেই, কিন্তু একটু সময় কাটিয়েই যাব। তা সন্ধেবেলায় চলে আসলে কিন্তু খুবই আরও হতো আনন্দ, কিন্তু তাও যতক্ষণ ছিল কিন্তু খুব আনন্দ করেছে, বিশেষ করে বান্টি সোনার, ওকে যে আনন্দ দিতে পেরেছে এটাই অনেক। অত দূর থেকে, মধুর বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে খুব কাছে নয়। তোমরা হয়তো অনেকেই ভাববে মধু আমার বাড়ির অনেক কাছে থাকে, না কিন্তু মধুর বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। 2টো ট্রেন, অটো, মধুর বাড়ির ওদিক থেকে অটো, আমাদের বাড়ির এদিক থেকে অটো চেঞ্জ করে কিন্তু আসতে হয়। তবু কিন্তু ও ছুটে ছুটে আসে। আর ও বান্টি সোনাকে বলেছিল যে তোর জন্মদিন পালন করবই হই হই করে। আর তারও আগে আর এখানে দেখো উমাবোন দাঁড়িয়ে পড়ে ক্যামেরা করছে। তারও আগে যখন মধুর সাথে আমার প্রথম আলাপ হয়, দাদাভাই ছিল, তখন কিন্তু আমাদের মানে বান্টি সোনার যখন বার্থডে পালন করা হয়েছিল, মধু কিন্তু আসবে আসবে বলে কোনো কারণে আসা হয়ে ওঠেনি। বান্টি বাবু কিন্তু পুরো বাড়িতে যে বেলুন দিয়ে সাজানো হয়েছিল একটা বেলুনও খুলতে দেয়নি, খালি বলতো মাসিমণি আসবে, মধু মাসিমণি আসবে, তারপর কিন্তু বেলুন খোলা হবে। তা সেই কথা মাথায় রেখেই মধু কিন্তু এবারে বলে না, আমি বান্টির বার্থডেই পালন করব গিয়ে। আর দেখো উপরের বোনেরা ছিল, বাচ্চাগুলো ছিল, বান্টি কিন্তু এটাই চায় যে সবাই থাকবে, হই হই করবে। আর আজকে কিন্তু এই নাচগুলো কার জন্যে জানো? বান্টি সোনাকে আনন্দ দেওয়ার জন্যে। সবাই কিন্তু এইভাবেই আনন্দ করেছিল। আর এখানে উমা বোন, ও একটু লজ্জা পাচ্ছিল, কারণ অচেনা, কিন্তু অচেনা লাগেনি, সবাই মিলে কিন্তু বেশ আনন্দ মজা করতে করতেই সময়টা কেটে গেছিল। আর এখানে অনেক অনেক গান, এটা মালতী গানে নাচছিল। মাঝে মাঝে ইউটিউবের ওপর খুব রাগ হয় যে এমন এমন এক একটা আমাদের পরীক্ষার মধ্যে ফেলে দেয়। বলো এইগুলো যদি রাখতে পারতাম, এই গানগুলো কপিরাইটের ভয় না দেখাতো আমাদের, তাহলে আরও কত ভালো লাগতো বলো। এই কপিরাইটের ভয় দেখিয়ে দেখিয়ে আমাদের যে কত কিছু ভালো ভালো স্মৃতি আমরা ভিডিওতে দিতে পারি না। আর এখানে দেখো সেই মুহূর্তটা যেটা আমার একদমই ভালো লাগে না, চলে যাচ্ছে মধুরা। আর উপর থেকে দেখো এখানে বাবান, তারপরে উমা, ওরা টাটা করছে। খুব খারাপ লাগে গো, কিন্তু সত্যি কথা বলবো অল্প সময় থাকলেও ভীষণ ভীষণ মজা হয়েছিল। বাবা টাটা করে, এই মা সোনা মা মামাম টাটা করে দাও, ওদের ওদের টাটা করে দাও। চলো সামনে আলিপুর লাইব্রেরিটা হয়েছে বলে যাই না। বাই বাই আঙ্কেল, সি ইউ अगेन। অনেকটাই রাত হয়ে গেছে, 11:15 বাজতে যায়। আর অনেক দূর ওরা যাবে, একটু তো চিন্তা হচ্ছিলই, ছোট বাচ্চা আছে। আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো জানিয়ে যেও, অবশ্যই বলো যে পাগলদের পাগলামি দেখতে তোমাদের কীরকম লাগলো। আজকের মতো ব্লগ এখানেই শেষ, কাল দেখা হচ্ছে ব্লগে, পরবর্তী ব্লগের জন্য। নেক্সট ব্লগ। পাগলের ভাই কোন পাগল? তোদের লোক পাগল বলবে।